বাংলাদেশ আবার ভাইরালের পাগল, মানে যেটা ভাইরাল হয় ওইটারে খুব চেনে, যেটা হয় না তারে মোটেও চেনে না। আল্লাহ মাফ করুক, হেফাজত করুক। এজন্য বহুত সিনিয়র আলেম, যেমন আল্লামা আব্দুল মালিক হাফিজাউল্লাহ, জাতীয় মসজিদের খতিব হওয়ার আগে ওনারে উল্টা চিনাতে হতো না। উনি এত বড় মাপের আলেম, এত বড় মাপের আল্লাহওয়ালা, এত বড় মাপের বুজুর্গ, অথচ সহিভাবে কোরআন পড়তে পারে না, সহিভাবে এক লাইন আরবি পড়তে পারে না। এরকম বহুত মানুষকে মানুষ মনে করতো উস্তাজুল আসাতিজা, শাইখুল মাশায়েখ, আল্লামাতুদ দাহার, কুমকুমাতুল বাহার, এই পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো এখন 80-র দশকে হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সব দলমতের ঊর্ধ্বে উঠে ওলামায়ে দেওবন্দ অর্থাৎ কওমি ধারার ওলামায়ে কেরাম রাজনৈতিকভাবেও এমন এক শক্তি এই দেশে জাহের করেছে, এমন এক বিপ্লব ঘটিয়েছে। ওই সময় কিন্তু ইসলামী অন্য কোন দল শক্তিতে এই কওমিদের শক্তির ধারে কাছেও ছিল না। ভুল হলে আমি আগেই বললাম, এখানে মুরব্বীরা আছেন, হুজুর আছেন, ধরায় দিবেন ইনশাআল্লাহ। তো ওই সময় এত উপরে ছিলাম, এমনকি প্রাচীন দলগুলোকে পর্যন্ত স্থগিত করে হাফেজ হুজুরের নেতৃত্বে এক নেতার অধীনে এক জাতি ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্য তো এভাবেই হয়। একজন প্রখ্যাত বীর ছিলেন যার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমাতুল্লাহ আলাইহি। নামটা মনে রেখেন, সুলতান মানে তো বুঝেন রাজা, বাদশাহ আর কি। রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলী। ওনাকে ওই পশ্চিমের খ্রিস্টানরাও যতটা চেনে, এই দুনিয়ার মুসলমানরা বা এই দেশের মুসলমানরা অতটা চেনে না। যে হারে সালাহুদ্দিন আইয়ুবীকে চেনে আর অর্ধেকও চেনে না। সালাহুদ্দিন আইয়ুবীকে চেনার অবশ্য আরেকটা কারণ আছে, উপন্যাস। আমারও মনে আছে, আমি যখন হেফসখানায় পড়ি ওই সময় 8 খণ্ডের সেই বিশাল সিরিজ ইমানদীপ্ত দাস্তান, ওই হেফসখানায় কি কষ্ট করে, কত আগ্রহী। হেফসখানায় তো সারাদিন এমনি পড়ার চাপ, তাহাজ্জুদের টাইম থেকে একদম রাত 10:30 পর্যন্ত কোন ফাঁকে পড়ে 8 খণ্ড শেষ করে কি যে মজা লেগেছে ওই সময়। যদিও লম্বা একটা অংশেই বানোয়াট, উপন্যাস তো উপন্যাস, কিন্তু এই কল্যাণেও মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ তাকে মোটামুটি চিনেছে। তো সুলতান রুকনুদ্দিন বাইবার্স তিনি এত বড় বীর ছিলেন, 3টা শক্তিকে তিনি পরাজিত করেছিলেন। হালাকু খানের বাহিনীকেও পরাজিত করেছেন, সেই তাতারি বাহিনী, মঙ্গোলীয় বাহিনী, খ্রিস্টান ক্রুসেডারদেরকেও পরাজিত করেছেন। আবার মুসলমানদের ভেতরে যত বিদ্রোহী শক্তি জেগেছিল সবগুলোকে তিনি দমিয়ে দিয়েছেন। এবং তিনি সেই মহান মুজাহিদ, ইসলামী খেলাফত প্রথমবার পতনের পরে যিনি আবারও খেলাফতকে পুনরায় জিন্দা করেছিলেন। আখলাকের লাইনে, আত্মশুদ্ধির লাইনেও পূর্ণতা দিয়েছেন আলহামদুলিল্লাহ বহুত আল্লাহওয়ালা, বহুত বুজুর্গ এখনো এই ফিতনার জামানায় আলহামদুলিল্লাহ জাতিকে হেদায়েতের দিশা দিয়ে যাচ্ছে। একইভাবে ওয়াজের লাইনেও কওমি অঙ্গনের লোকরা পিছায় না বেশি আগায়। অন্য যত অঙ্গনের যত বক্তা আছে এর চাইতে কওমিদের বক্তা কি কম নাকি, বা তাদের জনপ্রিয়তা কম নাকি? না, আলহামদুলিল্লাহ এই লাইনও এগিয়ে। তাবলীগের লাইনে, হ্যাঁ ওই লাইনও এগিয়ে আলহামদুলিল্লাহ। ওলামাদের থেকে যারা বিচ্ছিন্ন হয়েছে ওরা কয়জন? কিশোরগঞ্জ খুঁজলে কয়টা বাবু বলেন? পুরো কিশোরগঞ্জ খুঁজলে কয়টা? সেই তুলনায় আলেমদের নেতৃত্বই তো বেশি, নাকি ভুল বলছি আমি? তাহলে হার লাইনে আল্লাহ এগিয়ে দিলেন। কিন্তু খেয়াল করলে দেখবেন এত এগিয়ে গেলাম, এত জনপ্রিয় হলাম, এত ফ্যান ফলোয়ার, সমর্থক, ভক্ত তৈরি করলাম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আলেমদেরকে কেন যেন 2 পয়সা দামও দিতে চায় না, তাদের কথাগুলোকে পর্যন্ত মূল্যায়ন করে না, সংবিধান লিখতে গেলে পর্যন্ত তাদের মতামতটা নেওয়া জরুরত মনে করে না। এমনকি জুলাই সনদ একটা বানালো না, জুলাই সনদ, এই ডক্টর ইউনূস এসে জুলাই সনদ, ঐকমত্য কমিশনে মিটিং হলো 9টা মাস, 1-2 মাস না, 9 মাস ধরে, মানে অতদিনে বাচ্চা হওয়ার বয়স হয়ে যায় আর কি। তো 9 মাস পর্যন্ত মিটিং হলো। হুজুররা মাহফিল ফেলে, মাদ্রাসা ফেলে, মসজিদ ফেলে, যার যে ব্যস্ততা আছে সেটা ফেলে সেখানে গিয়ে তারা এই মাসের পর মাস পরামর্শ দিল, প্রস্তাব দিল, কি করলে ইসলামের কল্যাণ, কি করলে দেশের কল্যাণ, কি করলে জাতির কল্যাণ, যাতে আল্লাহর কথা স্থান পায়, নবীর কথা স্থান পায়, দ্বীনের কথা স্থান পায়, মুসলমানদের অধিকারের কথা স্থান পায়, তাওহীদের স্থান পায়, এটার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। রেজাল্ট 9 মাস পর জুলাই সনদ ঠিকই একটা এসেছে, কিন্তু আল্লাহর কথা আসে নাই, নবীর কথা আসে নাই, ওলামাদের কথা আসে নাই, তাওহীদের কথা আসে নাই, দ্বীনের কথা স্থান পায় নাই। বামদের প্রস্তাব স্থান পেয়েছে, নাস্তিকদের প্রস্তাব স্থান পেয়েছে, সেকুলারদের প্রস্তাব স্থান পেয়েছে, গণতান্ত্রিকদের প্রস্তাব স্থান পেয়েছে, জাতীয়তাবাদীদের প্রস্তাব স্থান পেয়েছে, সব স্থান পেয়েছে। খালি আলেমদের পরামর্শগুলোকে ধরে টিস্যুর মতো পেঁচিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? প্রতিটা ক্ষেত্রে আলেমদের সঙ্গে এমন আচরণ করা হবে কেন? বাংলাদেশে নাস্তিক কয়টা, শাহবাগী কয়টা, বামরাম কয়টা, ওরা কয়টা? সংখ্যায় কিন্তু এই দেশে আলেম এবং তাদের মহব্বতকারীদের সাথে তুলনা করলে 1000 ভাগের 1 ভাগও না। এত কম।
কিন্তু ওদের আওয়াজে মাঝে মাঝে মনে হয় দেশের মনে হয় মালিকই ওরা আর আমরা সবাই ভাড়াটিয়া। আমরা এখানে ভাড়া থাকি আর এই দেশের মালিকই ওরা। ওরা যা বলবে তা হবে, ওরা যেভাবে বলবে সেভাবে হবে। এজন্য যদি আমার আল্লাহর বিধান বাদ যায় বাদ যাবে, এজন্য যদি নবীর আদর্শ কোরবান হয় কোরবান হবে। এমন ওদের বিরুদ্ধে কথা বললে আলেমকে নিয়ে জেলে ভরবে, আলেমকে নিয়ে ফাঁসিতে ঝুলাবে, আলেমকে জেলের মধ্যে লাশ বানাবে, আলেমের মাহফিল পর্যন্ত বন্ধ করবে, গোয়েন্দা দিয়ে পদে পদে হয়রানি করবে। এটা কেমন কথা? যেই দেশে আলেমরা এত জনপ্রিয়, এমনকি মানুষ আলেমদেরকে মহব্বত করে এই পরিমাণে তাদের ডাকে কাফনের কাপড় গায়ে দিতে পর্যন্ত রাজি, সেই দেশে আলেমদের এই অবস্থা কেন? মূল কারণই হলো তাদের দাওয়াতের শক্তি কায়েম হয়েছে, এলেমের শক্তি কায়েম হয়েছে, আত্মশুদ্ধির শক্তি কায়েম হয়েছে, বহুলাইনের শক্তি কায়েম হয়েছে, কিন্তু পলিটিক্যাল শক্তি কায়েম হয় নাই। এজন্য রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে সদা সর্বদা তাদেরকে থার্ড ক্লাস নাগরিক হিসাবেই বিবেচনা করা হয়েছে। কথাটা কি অবাস্তব মনে হচ্ছে? একসময় এমন ছিল না। আপনাদের কিশোরগঞ্জের পুরন রত্নই যারা ছিলেন, আল্লামা তাহর আলী রহমতুল্লাহ আলী সহ, আমাদের সিলেটের মুশাহিদ আহমদ ব্যায়ামপুর রহমতুল্লাহ আলী সহ, ওই তারা যখন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন, ওই সময় জাতির অবস্থা কিন্তু এমন ছিল না। এমনকি ৭১-এর পরেও যখন দুর্দশা নেমে এসেছিল, এরপর আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী, আমার দাদা উস্তাদ এবং দাদা পীর, তার হাত ধরে জাতি যখন ঘুরে দাঁড়িয়েছিল, ওই সময়ও আমাদের অবস্থা এমন ছিল না। এমনকি একটা ইতিহাস যারা পড়েছেন তারা বুঝবেন আর কি, আর যাদের জন্ম পরে এবং ইতিহাসও নজর রাখেন নাই বা কারো থেকে শোনেন নাই, তাদের কাছে কেমন কেমন লাগবে। ৮০-র দশকে, ভুল হলে ইনশাল্লাহ হুজুর ধরায় দিবে, নেতা 10টা হলে কি ঐক্য হয় নাকি? নেতা 20টা হলে কি ঐক্য হয় নাকি? কেন্দ্রীয় একজনের নেতৃত্বে সব দল মতের ঊর্ধ্বে উঠে নিজেদের দলকে পর্যন্ত স্থগিত করে আলহামদুলিল্লাহ এমন এক শক্তি অর্জন করেছিল ৮০-র দশকে। আমি 2025-এর কথা বলছি না, সে ৮০-র দশকে। দরকার ছিল এতদিনে এই বাংলাদেশে আলেমরাই থাকবে সব কিছুর শীর্ষ নেতৃত্বে। সরাসরি যদি তারা ক্ষমতার গদিতে বসে নাও থাকে, তো তাদের মাকাম হবে এমন ঊর্ধ্বে, যারাই ক্ষমতায় আসবে আলেমদের থেকে ফতোয়া নিয়ে, পরামর্শ নিয়ে, তাদের নসিহত নিয়ে তা রাষ্ট্র পরিচালনা করবে। এমনকি চিন্তা করবে আলেমের বাইরে যদি যাই, আলেমের ইশারায় পাবলিক আমার গদিয়ে উল্টায় ছাড়বে। একটা যুগ ছিল এমন। ইসলামের ইতিহাসে সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যেমন বড় একজন বীর, উনারই মানের, যদিও বাংলাদেশে নামটা ভাইরাল কম, যেই জায়গায় আজকের দুনিয়ায় বড় অভাব। আজকে একজন সুলতান রুকনুদ্দিন বাইবার্স দরকার, আজকের দুনিয়ায় আরেকজন সুলতান রুকনুদ্দিন বাইবার্স দরকার। কারণ ওই সময় খেলাফতের পতন হয়েছে, আল্লাহর বান্দার হাত ধরে আবারও খেলাফত জিন্দা হয়েছে। কিন্তু উদারতা কি, খেলাফত জিন্দা করেছে, নিজে খলিফা সাজে নাই, নিজে খলিফার মসনদেও বসে নাই। তার আগে যেমন আব্বাসী খলিফারা শাসন করত এবং সেই চেঙ্গিজ আর হালাকু বাহিনী এসে ওই আব্বাসীদের হাত থেকে খেলাফত কেড়ে নিয়েছিল, তিনিও আল্লাহ নবীর মহাব্বতে, আহলে বাইতের মহাব্বতে সে আব্বাসী বংশের একজনকেই এনে আবারও তিনি খলিফা বানিয়েছিলেন এবং তিনি তার একজন সেনাপতির মতো ভূমিকা পালন করেছিলেন। যে প্রসঙ্গে কথা বললাম, এত বড় বীর, এত বড় যোদ্ধা, এত বড় সেনাপতি, এত বড় সুলতান, তিনি বলতেন আসমানের নিচে মাটির উপরে আমি কোনো মানুষকেই ভয় পাই না। মানুষরা তো ভয় পাওয়া ঠিক না। আসমানের নিচে মাটির উপরে আমি কোনো মানুষকে নিয়ে কোনো ভয় পাই না। সে হালাকু হোক, সে ক্রুসেডার হোক, সে ইহুদি হোক, সে যেই হোক, শুধু একটা মাত্র মানুষকে আমি ভয় পাই, একজন মাত্র মানুষকে। শুনলে মনে হবে ওই মানুষ মনে হয় ওনার চাইতে বড় রাজা, মহারাজা, ওনার চাইতে বড় বীর, বড় যোদ্ধা। তিনি বলেছিলেন সেই মানুষটা হলো সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি।